নমস্কার, রিতা কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি একটি মিষ্টি রেসিপি শেয়ার করব, বালুশাহী মিষ্টি। এটি তৈরি করতে বেশি উপকরণ লাগে না, খুব অল্প সময় এবং সহজেই তৈরি করা যায়। বালুশাহী মিষ্টির প্রধান উপকরণ হচ্ছে ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন এলাচি পাউডার। এবার শুকনো উপকরণগুলো ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। তারপর এর ভিতর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে ভালো করে ডলে ডলে ময়দার সাথে প্রথমে আগে মিশিয়ে নেব। ময়দা এবং ঘি একটু সময় নিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। ঘি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করব 1/4 কাপ প্লেন ইয়োগার্ট। এই ইয়োগার্ট ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব চেপে চেপে মেশাতে হবে না, ঠিক এইভাবে মেশাতে হবে। ঘিয়ের পরিবর্তে এখানে তেল অথবা মেল্ট করে বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এর স্বাদ এবং ফ্লেভার দুটোই ভালো হয়। আরও সাথে নিয়ে নিলাম 1/4 কাপ জল। এই জল আমি একবারেই ব্যবহার করব না, অল্প অল্প জল দিয়ে একটা খামি তৈরি করে নেব। তবে বেশি চেপে চেপে এটা মাখা যাবে না। বালুশাহী মিষ্টির খামিটা বেশি শক্তও করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। 1/4 কাপ জল নিয়েছিলাম, তার এতটুকুই বাকি আছে। আসলে দইয়ের ঘনত্ব অনুযায়ী এই জলের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। জল ব্যবহার করতে না চাইলে এখানে ইয়োগার্ট এবং ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এই মিষ্টির জন্য তৈরি এই ডোটা কখনো চেপে চেপে মেশানো যাবে না। এই ডোটা কয়েকবার ছিঁড়বো আর এইভাবে মেশাবো, এতে করে এর ভিতরে একটা ফ্লেকি ভাব তৈরি হয়। এবার ক্লিন ফিল্মের সাহায্যে আমি 20 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। এ সময়ে চিনির শিরা তৈরির জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি এবং 2 কাপ জল। তারপর হাই হিটে এই শিরাটি ফুটিয়ে নেব। শিরার মধ্যে দিয়ে দিলাম ফুড কালার, এটা অপশনাল। এখন শিরা জাল দিয়ে আমি একটু ঘন করে নেব। এক্ষেত্রে 1 তার বা 2 তার করব না। এরকম একটু আঠালো হলেই আমি এর ভিতর দিয়ে দেব 1 টিস্পুন লেবুর রস। তারপর চুলা বন্ধ করে একপাশে সরিয়ে রাখব। 1 তার বা 2 তার করলে সেক্ষেত্রে বালুশাহী মিষ্টিগুলো একটু খেতে মিষ্টি হয়ে যায়। 20 মিনিট পর ডো বেশ নরম হয়ে গেছে। বালুশাহী মিষ্টির জন্য ডো যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টির ভিতরটাও কিন্তু শক্ত হয়ে যাবে। ডো এখন আমি এভাবে ছড়িয়ে নিয়ে ফোল্ড করে নেব। এভাবে আমি 5 বার ফোল্ড করে নেব। এভাবে ফোল্ড দিয়ে নিলে বালুশাহী মিষ্টির ভিতর বেশ কয়েকটি লেয়ার তৈরি হয়। পাঁচবার ফোল্ড করার পর এভাবে সমানভাবে কয়েকটা লেচি কেটে নিলাম। বালুশাহী মিষ্টির শেপ দেওয়ার জন্য একটি লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে আলতোভাবে গোল করতে হবে। তারপর আঙুলের সাহায্যে মাঝখানে এভাবে একটা ছিদ্র করে দিতে হবে। বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য যখন লেচিগুলো হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করা হবে, তখন খেয়াল রাখতে হবে এই গোলাগুলো যেন রুটির গোলার মতো মসৃণ না হয়। এভাবে সব লেচিগুলি বালুশাহী মিষ্টির শেপ দিয়ে নিলাম। তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল হালকা গরম হলে আমি এর ভিতর মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেব ভাজার জন্য। মিষ্টির চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের ভিতরে রেখে মিষ্টিগুলো আমি তেলের ভিতর ছেড়ে দিলাম। তারপর মিষ্টিগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে
তখন চুলার আঁচ হালকা বাড়িয়ে আমি মিডিয়ামে রাখবো। 2 মিনিট ভেজে নেওয়ার পর চুলার আঁচ আবারও কমিয়ে লোতে রাখবো এবং ঘন ঘন এভাবে উল্টিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের ভিতরে রেখে একটু সময় নিয়ে বালুশাহিগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তাহলে মিষ্টিগুলি একটু খাস্তাও হবে, আবার এর ভিতরে চিনির শিরাও ঢুকে যাবে। মিষ্টিগুলি এখন ভাজা হয়ে গেছে, এগুলি এখন তেল থেকে উঠিয়ে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে আমার প্রায় 35 মিনিট সময় লেগেছে। তেল থেকে উঠিয়েই নিয়েই মিষ্টি কিন্তু শিরার ভিতর দেওয়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। মিনিট 5 ওয়েট করার পর হালকা গরম শিরার ভিতর এই মিষ্টিগুলি দিয়ে দেব। আবার বেশি গরম শিরার ভিতর মিষ্টিগুলো দিয়ে দিলে কিন্তু মিষ্টিগুলি সফট হয়ে যাবে, উপর থেকে ক্রাঞ্চি ভাব থাকবে না। তাই হালকা কুসুম গরম শিরার ভিতর এই মিষ্টিগুলি দিয়ে আমি এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। শিরা যদি ঠান্ডা হয়ে যায় তবে হালকা গরম করে নিতে হবে। 10 মিনিট ওয়েট করব। 10 মিনিটের ভিতর আবার আমি একটু পর পর শিরার ভিতর মিষ্টিগুলো এভাবে নেড়ে দেব। মিনিট 10 পর শিরা থেকে মিষ্টিগুলি আমি উঠিয়ে নেব। মিষ্টিগুলির ভিতর শিরা ভালোভাবেই ঢুকে গেছে। এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন, আবার মাওয়ায়ও গড়িয়ে নিতে পারেন। আমি এভাবেই পরিবেশন করেছি, উপর থেকে শুধু কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। এই মিষ্টি ফ্রিজের বাইরে 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এখন আমি কিছু মিষ্টি এইভাবে মাওয়াই গড়িয়ে নেব। এভাবে সব মিষ্টিগুলি মাওয়াই গড়িয়ে নিয়েছি। এখন একটি মিষ্টি ভেঙে আপনাদের দেখাবো এর ভিতরটা কতটা জুসি হয়েছে এবং উপর থেকে ক্রাঞ্চি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।